আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল করে ব্লগটা শুরু করলাম, কারণ কালকে আব্বু আসছে, এটা শেয়ার করতে পারি নাই। আব্বু কাজের জন্য বাইরে ছিল আর কি। আর আব্বু যেহেতু আসছে আর নিহান আসবে না তা তো হবে না, কারণ নিহানটা মানে আব্বুর ধরতে গেলে জান, বুঝছেন তো। এই যে আমার বাবা দেখেন সকাল করে ঠান্ডার মধ্যে কি করে খেলতেছে। নিহান ওই কিন্তু অনেক পাকনা হয়ে গেছে, ওই মানে কি বলে বাবা, দেখছেন ওটা যে ভূমের চাকাও তাও বুঝে। এই যে মাথা কোনটা গো, মাথা, এই যে মাথা কোনটা, দেখ মাথা 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 কোনটা, মাথা দেখো তো। এখন দেখাবে না, ওই কিন্তু মাথা থেকে শুরু করে সব কিছুই দেখাইতে পারে। এই যে আব্বুকে পায় নিহান কত খুশি দেখেন। আর সে তার নানাক পাইছে অনেক দিন পর, 1.5 মাস, না 1.5 মাস পরে। নানু কই, নানু এই যে নিশি আপা কি তো এই যে আজকে একটু কুয়াশা কম, শীতটাও কম। ঘুরতেছে, ঘুরো ঘুরো। নানু কই, নানু নিশি চলে গেছে আর কি। আর অনেকদিন পরে আব্বু আসাতে আমার পরিবারটা একদম পরিপূর্ণ হয়ে গেছিল আর কি। মানে যেমন আমরা ফ্যামিলিতে 5 জন ছিলাম, 5 জনই হয়ে গেছিলাম, কিন্তু আমাদের এক্সট্রা ছিল নেহান বাবু, এটাই আর কি। তো তারপর অনেকদিন পর আব্বুকে পেয়ে আমাদের অনেক ভালোও লাগতেছিল, কারণ আব্বু বাড়িতে না থাকলে আমাদের একটুও ভালো লাগে না আর কি। আর আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, মানে গলা টলা ব্যথা হয়েছে আর কি, চোখ জ্বালা করতেছে, চোখেও পানি আসতেছে। যাই হোক, মানে পরিবারটা পরিপূর্ণ থাকলে কিন্তু সবারই ভালো লাগে। তো আমাদের পরিবারটা আজকে পরিপূর্ণ ছিল আর কি। তো নিশি বিকেলে চলে গেছে, যেহেতু এখানে প্রচণ্ড শীত, আমাদের রূপপুরের থেকে আমার আম্মুদের এখানে একটু বেশি শীত আর কি। তো ওর বাবুর একটু ঠান্ডা ঠান্ডায় লাগছে, এই জন্য মানে একটু তাড়াতাড়ি চলে গেছে আর কি। তো এখন আবার আমরা বাড়িতে 4 জন সদস্য হয়ে গেছি। আর আব্বু আসাতে আর নিশির মানে নিশি যেমন তেমন আব্বু আসার জন্য কী কী রান্না করা হয়েছে। তো পিঠাটা আজকে বানানোর কথা ছিল, পিঠাটা আজকে বানানো হয় নাই, কালকে বানানো হবে আর কি। যেহেতু ছোটোবেলা আর অনেক দেরি হয়ে গেছিল এই জন্য আর কি। তো মানে এক কথায় সবাই মিলে থাকতে অনেক ভালোই লাগতেছিল আর কি, যেটা বলে বোঝানো যায় না। মানে ফ্যামিলি থেকে মানে কেউ একজন যদি দূরে সরে যায় বা দূরে থাকে, ওটা কিন্তু অনেক খারাপ লাগে। যেমন আপনাদের ভাইয়া যখন আমার থেকে দূরে, এখনো তো দূরেই আছে, তবে মাঝে মধ্যে তাকে অনেক মিস করি, অনেক খারাপও লাগে আমার। কিন্তু কি করার বলেন, আমরা তো পরিস্থিতির শিকার। আমাদের তো মাস গেলে বা 2-3 মাস পরে আমরা সে বাসায় আসে আমরা পাই, কিন্তু যেসব আপুদের হাজবেন্ড প্রবাসে থাকে সেসব আপুদের তো আমাদের থেকে আরও বেশি কষ্ট। যাই হোক, ওইসব আপুদের জন্য অনেক অনেক দোয়া রইলো। আর প্রবাসে যেসব আপুরা থাকে বা ভাইয়া থাকে, সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো আমার তরফ থেকে আর কি। বলা যাবে নিশি রেডি হয়েছে, আমি টোটাল লিপস্টিক দিয়ে, তা কিন্তু না, আমি একটু বাইরে গেছিলাম এর জন্য। তো নিশি এখন চলে যাবে, ও রেডি হয়েছে আর কি। যেহেতু ছোট বাচ্চা আছে, যে হলে সকাল সকাল করে যাওয়া লাগবে, এই জন্য আর কি। কিন্তু আমার বোন একটু অসুস্থ, তো ওকে একটু আমার মানে রোগী বেশি দেখা যাইতেছে, তাই আর কি। তো ওরা তো চ্যানেল আছে, আপনারা সবাই জানেন, অনেকে আছেন যে আমার বোনের ভিডিওগুলো আপনারা সবাই দেখেন। তো ও আসছিল আর কি, গেছিল, আর 1.5 মাস পরে বাসায় আসছে আর কি, বাড়িতে আসছে।
আর নিহান তো জানেন, নিহানকে দেখার জন্য সে হচ্ছে নিশিকে ফোন দিছিল যে আমি যাব হচ্ছে দুপুর 3টায়, তুমিও হচ্ছে দুপুরের আগে একটু আসিও বাসায়, যদি আমি এসে সাইড হচ্ছে নিহানকে দেখতে পারি। তো আব্বু আসছে হচ্ছে 3:30টার দিকে, আর নিশা আসছে হচ্ছে 1:30টার দিকে কালকে, কিন্তু আজকে না। তো ভিডিওটা করতেছি আজকে, কালকে হচ্ছে আসলে সময় পাই নাই, এই জন্য আর কি ভিডিওটা করতে পারি নাই। নিশা এখন রেডি হয়েছে চলে যাবে, কালকে মনে হয় আব্বুও চলে যাইতে পারে আবার কাজের জন্য, যেহেতু কাজটা শেষ হয় নাই এজন্য আর কি। সকাল সকাল করে রান্নাটা শুরু হয়ে গেছে, যেহেতু পিঠা বানাবে। এখন ডিমটা ভুনা করে মশলা করেছো, আর এই যে এখানে হচ্ছে কালার ডাউল রান্না হয়ে গেছে। ডাউলটা কিন্তু অনেক রান্না হচ্ছে যে বেগুনের চাক ভাজি, আর আগে তো ডাউল হয়ে গেছে। এই যে ডিম ভুনা করছে আর কি। আমার তো গাড়ি ভাড়াই নাই। আর নিহানের জন্য নুডলস রান্না করা হবে। রাজান হয়ে গেছে, এখনো রান্না কমপ্লিট হয় নাই। এত কি রান্না করতেছো? এই যে মাত্র ভাতের চাউল দিছে, আর নিহানের মোজা চুলার 2 পাশে শুকাইতে দিয়ে গেছে। নিহান হচ্ছে শুকাইতে দিয়ে গেছে। নিহান মাংস রান্না করছিল, ভাতটাও হয়ে গেছে আর কি। আর সকালে তো ডিম ভুনা আর হচ্ছে করছিল, বেগুনের চাক ভাজি করছিল, ডাউল রান্না হয়েছিল আর কি। তো এখন হচ্ছে মাংসটা রান্না হয়ে গেছে। তো ওইদিকে হচ্ছে নিশি চলে যাবে, এই জন্য খাইতে দিয়েছে, কিছু উঠাই নিয়ে গেছে এখান থেকে আর কি। আমার জন্য দোয়া করবেন অবশ্যই, কারণ আমার ইদানিং কিছু ভালো লাগে না আর কি। তো সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে অবশ্যই শীতের মধ্যে সবাই ঘুরতে তো যাচ্ছে, অবশ্যই বেশি বেশি করে ঘুরবেন, শীতের পিঠা খাবেন। আর আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।